আগে রমেশবাবু একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী। রমেশবাবু গ্রামের ছেলে, কিন্তু সে থাকে শহরে চাকরি সূত্রে। শহরে তার একমাত্র কন্যা সন্তান আর তার পত্নী আর রমেশবাবু তিনজনে থাকেন। হঠাৎ রমেশবাবুর মাথায় এলো ওর একটা ভাই আছে ছোট, ভাইটা একটু মাথার একটু প্রবলেম আছে। রমেশবাবুর কথা হচ্ছে আমার ভাইয়ের অল্প বুদ্ধি, সেই জন্য তিনি গ্রামের থেকে ভাইকে শহরে এনে নিজের কাছে রাখলেন। মনে করলেন এখানে থাকলে শহরের চালচলনের সাথে ভাই অ্যাডজাস্টমেন্ট করে নেবে, কিছুটা নিজেকে ডেভেলপমেন্ট করবেন। রমেশবাবুর এটা চিন্তা ছিল। রমেশবাবু ভাইকে নিয়ে এলো। দুদিন পরে রমেশবাবুর পত্নী বলল, তোমার ভাইয়ের কিন্তু চালচলন স্বভাব চরিত্র ভালো নয়। কেন, কি হয়েছে? ভাই কি করেছে? তুমি জানো, আজকে আমি ছাদে গিয়েছিলাম বিকেলবেলা কাপড় জামা তুলতে, গিয়ে দেখছি তোমার ভাই আমার আন্ডার গার্মেন্টস নিয়ে তার সাথে একটু গলত ব্যবহার করছিল। দেখে আমি কিন্তু তাড়াতাড়ি নিচে চলে এসেছি, ও আমাকে দেখতে পায়নি। কিন্তু এটা ঠিক নয়, কিন্তু তোমার ভাই যেটা করেছে। আমি বলছি তুমি তোমার ভাইকে বাড়িতে ছেড়ে এসো, এখানে রেখো না। রমেশবাবু চিন্তা করলো আমার বইয়ের হিংসা হচ্ছে আমার ভাইকে দেখে। রমেশবাবু কথাটা কানিয়ে দিল না। কয়েকদিন পর সানডে এলো। সানডের দিন রমেশবাবু সকালবেলা মেয়ের সাথে একটু মজ মস্তি করছিল, মেয়েকে কোলে নিয়ে খুব আদর করছিল। আর বলো সোনা, তোমার স্কুলে কী কী পড়িয়েছে? বাবা জানো, কালকে আমাদের স্কুলে পড়িয়েছে ব্যাড টাচ আর গুড টাচের ওপরে পড়িয়েছে। আচ্ছা, কী শিখিয়েছে ব্যাড টাচ আর গুড টাচে? শিখিয়েছে যে তোমার নিচের এত পেট পর্যন্ত তোমার যেন কেউ টাচ না করে, তোমার এর নিচে কেউ যেন টাচ না করে। এই মেয়ে তার বলছিল। তখন বলতে বলতে মেয়ে বলল, বাবা আমি তোমাকে একটা কথা বলবো, কাকা জানো তো, কাকাইটা ভালো না। কাকাই জানো আমার না ব্যাড টাচ করে, আমাকে ব্যাড টাচ করে কাকাই জানো। রমেশবাবু কথাটা শুনে ও মেয়ের থেকে বলে, চুপ, কাউকে বলবে না, না কাকাই এরকম না, এরকম বলবে না। কথাটা ওখানে চুপ হয়ে গেল। কয়েকদিন পরে রমেশবাবুর মেয়ে একদিন কাঁদতে কাঁদতে সন্ধ্যের সময় এলো, বাবা দেখো কাকাই আমার ঠোঁটটা দেখো কেমন জোরে কামড়ে দিয়েছে, সত্যি ঠোঁটটা থেকে রক্ত বেরোচ্ছে। রমেশবাবু সেদিনকেও কিন্তু চাপা দিল ঘটনাটা। রমেশবাবুর স্ত্রী কিন্তু সেদিন রাত্রে একটু বেশিই চেঁচামেচি করলো, তুমি কি মনে করছো? রমেশবাবু কিন্তু কথাটা কানে দিল না। পরের দিন সোমবার ছিল। সোমবার দিন কিছু সরকারি কাজের জন্য রমেশবাবু এবং তার পত্নীকে একটা সরকারি দপ্তরে যাওয়ার ছিল। সেখানে টাইম তো লাগবে সরকারি দপ্তরে। রমেশবাবু তার মেয়েকে, 5 বছরের মেয়ে এবং 5 বছরে তাদের পড়োশির একজন বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, তাদেরকে দুজনকে ঘরে রেখে দিয়ে গেল, তোরা দুইজন খেলা কর, কাকাই আছে তোদেরকে দেখাশোনা করবে, আমরা আসছি। অনেক দেরিতে এলো। প্রায় 3.5 ঘন্টা পর রমেশবাবু বাড়িতে এলেন। যখন এসে দেখলেন মহল্লাতে খুব হাল্লা হুল্লা হচ্ছে। কী ব্যাপার? আমার মেয়ে পাওয়া যাচ্ছে না, প্রতিবেশীর মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীর বক্তব্য হচ্ছে আমার মেয়ে তোমার বাড়িতে খেলা করছিল, গেল কোথায়? অনেক খোঁজাখুঁজি, 7 দিন বেরিয়ে গেল, পুলিশ এলো, কোথা থেকে কোনো কিছু পাওয়া গেল না। রমেশবাবুর স্ত্রীর চিলে কোঠা আছে ছাদে ওঠার, ওখান থেকে গন্ধ পেল। রমেশবাবুর স্ত্রী বলল, এখান থেকে কিছু একটা গন্ধ আসছে। যখন সব সরানো হলো তখন সেই মেয়েটার ডেড বডি পাওয়া গেল, ঘুঁটের নিচে পড়েছিল। রমেশবাবুর মেয়ে তখন বলল, কাকাই আমাকে বলেছিল তোকে আমি মেরে দেবো। কাকাই ওর সাথে গলত কাজ করে ওকে গলা টিপে মেরে দিয়েছিল, তাকে ও কাউকে না বলে দেয়। ও খুব কাঁদছিল, ও চুপ করছিল না, ওই জন্য কাকাই ওর গলাটা টিপে মেরে আর ঘুঁটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। কাকাই আমাকে বলেছিল তুই যদি কাউকে বলিস তাহলে আমি তোকেও মেরে দেবো। দোস্ত, আপনারা বলতে পারবেন ভুলটা কার ছিল? রমেশবাবুর ছিল কেউ ভাইটার ছিল? আমি বলবো সবচেয়ে বড় দোষী হচ্ছে রমেশবাবু, যারা দেখা করে, সব কিছু দেখার পরেও না দেখার ভান করে। আমি বলবো এখানে দোষী রমেশবাবু। রাতে রাতে